বাটা বা ভর্তা তোমরা অনেক রকমই খেয়েছো, নানা রকম, পটল, ঝিঙে, বিটরুট, নানা রকম। কিন্তু এরকম বরবটি বাটা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে, দুর্দান্ত লাগে স্বাদে। চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি কিছুটা বরবটি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম যাতে আমার এগুলো পিষতে সুবিধা হয়। তারপর আমি আর একটা বাটিতে নিয়ে নিলাম, আর একবার ভালো করে ধুয়ে নেব। খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, কারণ কি এটা তো বাজারের জিনিস থাকে। ভালো করে কেটে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা ছোট ডেকচিতে খুব কম পরিমাণে জল দিয়ে সেটা আমি সেদ্ধ করে নেবো, যেন জলটা ওইটার মধ্যেই শুকিয়ে যায়, নাহলে জলটা ফেলে দেওয়া মানে জিনিসটাও নষ্ট। তারপরে এইদিকে আমি একটা কড়াইয়ে চাপিয়ে সর্ষের তেল দিয়ে একটু সামান্য গোটা জিরে দিলাম ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা একটা দিয়ে আর রসুন কিছুটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে ওইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, বরবটিটা সেদ্ধ করে ঠান্ডা করে নিলাম। তারপরে একটা মিক্সির জারে দিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিছুটা সর্ষে দিলাম, আমার ছোট চামচ তাই আমি 4 চামচ দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তারপরে এইদিকে আমি যে রসুন আর কাঁচা লঙ্কা আর এগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে মিক্সিতে বেটে আমি একদিকে রেখে দিলাম। তারপর আমি এই কড়াইয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কালো জিরে দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। এই ধরনের বাটা মাঝে মাঝে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আমরা অনেক রকমই বাটা করে থাকি, কখনো ঝিঙে, কখনো বিট, কিন্তু এই বরবটি বাটাটা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ওই বরবটিটা বেটে রেখেছিলাম সেটাও আমি এবারে কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এই বরবটির মধ্যে নারকেল বা বাদাম ওইটাও তোমরা দিতে পারো, কিন্তু আমি দিইনি। তোমরা দেখো এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট নিশ্চয়ই করবে। দেখো খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে ওই যে মিক্সিতে আমি পিষেছি সেই ছোট মিক্সির জারটা ধুয়ে একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সমানে নেড়ে টেড়ে নিয়ে তারপরে দেখো জলটা শুকিয়ে গেছে, তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু মিষ্টিটা দিতেও পারো, নাও পারো, আমি কিন্তু একটুখানি মিষ্টিটা দিলাম। মিষ্টি দিলে কি হয়, আর জিনিসটা একটু হালকা মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। তারপর আমি এটাকে সমানে কড়াই ভেজে নেবো। দেখো মাঝে মাঝে কড়াই ছেড়ে দিলেই কিন্তু এগুলো ধরে নেয়। এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখো ওটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে হয়ে যাওয়ার পরে আমি একটা লেবু, একটা অর্ধেকটা লেবু রস পুরোটা নিংড়ে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম, কেন কি এটা খাট্টা মিঠা টেস্টটা হবে, তো এটা খেতে আরো ভালো লাগে। তারপরে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম, উঠিয়ে এইটার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে নিলাম। এইভাবেই তোমরা বানিও।